নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আম লস্যি। তাহলে চলো এবার চটপট রেসিপিটা দেখে নাও। আম লস্যি বানাবার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবার জিরেটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের আঁচটাকে লোতে রেখে জিরেটাকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। আম লস্যি বানাতে আম তো লাগছেই, সেই জন্য নিয়ে নিলাম একটা মিষ্টি পাকা আম। আমের বোটার দিকের অংশটাকে এইভাবে কেটে ফেলে বাদ দিয়ে তারপরে আটির দুপাশটাকে এইভাবে কেটে নিচ্ছি। দুই পাশে এইভাবে চোল কেটে নেওয়া হয়ে গেলে এবার ছুরি দিয়ে এইভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে একটা চামচের সাহায্যে এই ছোট ছোট টুকরোগুলোকে মিক্সি জারের মধ্যে খুব সহজে উঠিয়ে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমের টুকরোগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, ঠিক এরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই আমের পিউরিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা পাত্র, আর এরকম যদি সাইডগুলো একটু উঁচু ধরনের পাত্র হয় তাহলে লস্যিটা বানাতে খুবই সহজ হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম টক দই। আর দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো। বরফের টুকরোগুলো দিয়ে একটা ডাল ঘাটার দিয়ে এবার দইটাকে আস্তে আস্তে করে এইভাবে ঘেটে নেব। আমি হাত দিয়ে এটাকে এইভাবে ঘেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা মিক্সি জারের মধ্যে নিয়ে মিক্সির মেশিনেও এটা করে নিতে পারেন। দইটাকে ততক্ষণ পর্যন্ত ঘাটতে হবে যতক্ষণ দইটার একটা ক্রিমি ভাব না চলে আসে। দেখুন, দইটার কিন্তু সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আমের পিউরিটাকে যে তৈরি করে নিয়েছিলাম সেই সম্পূর্ণ পিউরিটা আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ আমের পিউরিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনির গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের একটু মিষ্টি খেতে ভালো লাগে তাহলে অবশ্যই দেবেন, না হলে এটাকে স্কিপ করে যাবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার নুন। আবারও আমি সব কিছু একসঙ্গে ভালো করে এটা দিয়ে ঘেটে নেব। সব কিছু একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের রেডি হয়ে গেল আম লস্যি। এবার এটাকে সার্ভ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এরকম দুটো বড় সাইজের কাচের গ্লাস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ। বরফটাকে দিয়ে এবার যে আম লস্যিটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 400 গ্রাম টক দই নিয়েছিলাম, আর এই 400 গ্রাম টক দইয়ে আমার বড় সাইজের 2টো গ্লাস লস্যি হয়েছে। এবার ওপর থেকে একটুখানি গার্নিশিং করে নেব। তার জন্য কয়েক টুকরো ছোট করে কেটে রাখা আম আমি দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আমন্ড আর একটুখানি পেস্তা। এবার যে গোটা জিরেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটার মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে ওটাকে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি, সেটাও ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণ বিট নুন। রেডি হয়ে গেছে আমাদের আম লস্যি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।